আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের এক লেফটেন্যান্ট নিহত। ইরানের হিট লিস্টের তালিকা প্রকাশ। ইসরায়েলিদের হাতে মার্কিন আইন প্রণেতা আটক। যুক্তরাষ্ট্রের ইরান বিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত বেড়ে 102। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। রোববার ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার লেফটেন্যান্ট হামিদ রেজা দেহঘানি গতকাল রাতে জাক্স বন্দরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। এদিকে ইরানে এক রাতে 140টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতার স্মারক স্বাক্ষরের পর এটি দেশটির তৃতীয় দফার হামলা। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে তারা ইরানের ওপর তৃতীয় দফার হামলা সম্পন্ন করেছে। সেন্টকম জানিয়েছে, এ দফায় প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে। সেন্টকম আরও বলেছে, হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা হ্রাস করতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এতে সপ্তাহ জুড়ে 3 দফায় 300টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের 5টি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ও সেনাবাহিনীর দাবি, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতেও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা। সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রতিশোধের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, যারা খামেনি ও যুদ্ধে অন্যান্য ইরানিদের হত্যায় জড়িত তাদের ওপর প্রতিশোধ নেওয়া হবে। এমনকি যদি তিনি নাও থাকেন তাও শিগগিরই এ প্রতিশোধ নেওয়া হবে। তার এমন বক্তব্যের পর ইরানি সংবাদ মাধ্যম হামশাহারি 13 জন নেতার একটি হিট লিস্ট প্রকাশ করেছে। তারা বলেছে, প্রতিশোধ হিসেবে এসব নেতার ওপর হামলা চালানো হবে। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এতে আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। সংবাদ মাধ্যমটির অনলাইন ভার্সনে এই হিট লিস্ট প্রকাশ করা হলেও আজকে তাদের যে ছাপা পত্রিকা বেরিয়েছে সেখানে এটি নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অধিকৃত পশ্চিম তীর সফরের সময় সশস্ত্র ও অবৈধ ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে দলবলে আটক হওয়ার তথ্য জানিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না। গত শনিবার তিনি এ ঘটনার কথা উল্লেখ করে একে দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের প্রতিদিনের কঠিন বাস্তবতার এক নির্মম চিত্র বলে বর্ণনা করেন। ফিলিস্তিনি গ্রাম তুরমুস আইআই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্রেট নেতা বলেন, ঘটনাটি ঘটে যখন তার প্রতিনিধি দলটি অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের খিরবেত জানুতা নামক একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শনে গিয়েছিল। ক্রমাগত বসতি স্থাপনকারীদের হামলার মুখে এই গ্রামের বাসিন্দারা আগেই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। রো খান্না জানান, তারা যখন ধ্বংস হয়ে যাওয়া সেই গ্রাম এবং সেখানকার একটি বিধ্বস্ত বিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখছিলেন, ঠিক তখনই সশস্ত্র ইসরায়েলিরা তাদের গাড়িটি ঘিরে ফেলে। খান্না রয়টার্সকে বলেন, ওরা স্কুলটি ধ্বংস করেছে, পুরো গ্রামটি শেষ করে দিয়েছে। এই গুন্ডারা আমেরিকার তৈরি M4 মেশিন গান নিয়ে এসে আমাদের আটকে রাখে। তারা রাস্তা অবরোধ করে। এরপর তারা ইসরায়েলি সেনাবাহিনীকে খবর দেয় এবং আইডিএফ এসে ওই আমেরিকানদের পক্ষে নয় বরং হামলাকারী বসতি স্থাপনকারীদের পক্ষ নেয়। খান্নার সঙ্গে থাকা তার সহকারী ক্যামেরন কাস্কি জানান, ইসরায়েলি পুলিশ হস্তক্ষেপ করার আগে প্রায় 1 ঘন্টারও বেশি সময় তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
এই পরিস্থিতির মধ্যে প্রতিনিধি দলের সদস্যরা সহায়তার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসেও যোগাযোগ করেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, খিরবেত জানুতার কাছে বসতি স্থাপনকারীরা গাড়ি আটকে রেখেছে এমন খবর পাওয়ার পর সেখানে বাহিনী পাঠানো হয়েছিল। রয়টার্সের বরাতে জানা যায়, সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেয় এবং মার্কিন প্রতিনিধি দলটিকে তাদের গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেয়। তবে এই বিষয়ে ইসরায়েলি পুলিশ এবং জেরুজালেমের মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। রোববার ভোরে এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, আকস্মিক অসুস্থতার পর তিনি মারা গেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে অবস্থিত তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা সেখানে যান। লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের সিনেটে ইউক্রেন ও ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি ইরানের কঠোর সমালোচক ছিলেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আমার পরিচিত সবচেয়ে মহান মানুষ ও সিনেটরদের একজন এবং পরিশ্রমী দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল তার অন্যতম শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছে। যুক্তরাষ্ট্র হারিয়েছে একজন মহান দেশপ্রেমিককে, আর আমি হারিয়েছি একজন প্রিয় বন্ধুকে। লিন্ডসে গ্রাহাম 1994 সালে প্রথম প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি বিমান বাহিনীর আইন কর্মকর্তা ও সাউথ ক্যারোলাইনা এয়ার ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর 2002 সালে সাউথ ক্যারোলাইনা থেকে সিনেটর নির্বাচিত হন এবং টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া বরাদ্দ, বিচার বিষয়ক এবং পরিবেশ ও গণপূর্ত বিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাকিস্তানের বেলুচিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 16 জন নিহত হয়েছেন। গত 5 জুলাই থেকে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে এ নিয়ে নিহত বেড়ে 102 জনে পৌঁছেছে। বেলুচিস্তানের সন্ত্রাসীদের আস্তানায় সমন্বিত বিমান ও স্থল অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তান টিভি জানায়, সবশেষ অভিযানে 16 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ নিয়ে শুধু অপারেশন সাবানেই নিহতের সংখ্যা 64 জনে পৌঁছেছে। আর বেলুচিস্তানের বিভিন্ন অভিযানে মোট নিহতের সংখ্যা 102। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের সমূলে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে N25 মহাসড়কে পৃথক এক অভিযানে আরো 2 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানানো হয়। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, জিয়ারতে হামলাকারীরা ভারতের সমর্থিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক সংঘর্ষে পুলিশ 15 জন হামলাকারীকে হত্যা করলেও 9 জন পুলিশ সদস্য নিহত হন। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করেছিল। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।